নাম ধরে স্বামী ডাক দেওয়ার অধিকার আছে, আছে কি না? তারপরে ডাক দিচ্ছে কই আছে বলে না, আমার দেশে বলে আর আমার স্বামী দেখা না, আপনারা পরিশ্রম করতো তেমন বলেনি, কিন্তু নাম ধরে ডাক দেওয়ার অধিকার আছে। তারপর মনের মধ্যে মহব্বত আছে, মনের মহব্বতটা কাউকে বুঝতে দেয় না। ঔষধে স্বামী ডাক দিয়া বলে করি গেছে, বলে কি বলেন আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জগবাসী রে, আমার নবী দুটা হাত আমি আল্লাহ কইলাম আছে, আমার নবী তো দেখা করিলেন মাসুদ, এই জন্য আমি আছে কইয়া আমার প্যারা নবীরে আমি নাম ধরে ডাক দিই নাই, আমার নবীরে আমি ডাক দিলাম আদরে সোয়াদে ডাক দিছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বল আবৃত ব্যক্তি আমার নবীর প্রতি আল্লাহ কম্বল আবৃত ব্যক্তি বলে ডাক দেয়। আমার নবীর সাদের খেলা করে কোন শক্তিদের কথা বলো, আবার মুসলমান দাবি করো, আল্লাহর জাতের কসম আমি জসিমুদ্দিনের যদি এই মজলিসের মধ্যে বলে দিলাম আল্লাহর সৃষ্টি জগৎ যতক্ষণ পর্যন্ত আছে তাদেরকে মুসলমান দাবি করার মতো একটা দলিল তারা দিক করতে পারবে না, কারণ আল্লাহ আমার নবীর সামনে এমনিভাবে আজকে দিয়ে সারি দেখাইয়া কথা বলছে। আমার তোমার কিয়ামত পর্যন্ত দাবি হলো আমার নবীকে সামনে কথা বলা, এটা হলো ঈমানদারের দাবি, এটা হলো ঈমানদারের কাজ। আর যারা আমার নবীর সামনে খেলাপ করবে তারা হবে বেঈমান। তারা কি? তাদেরকে আর ঈমানদার বলা যাবে না। এখন তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইসলামের দাওয়াত দাও, ইবাদত ইসলামের ইবাদত করো, আল্লাহর জাতের কসম যারা ইসলামের ইবাদত করে নামটা দিছে আসলে তাদেরকে জান্নাতের ইবাদত দিছে, তারা করে ইসলামের দুশমনি, ইসলামের দুশ্মনী করে, তারা ইসলামের হেফাজত করে না, হেফাজতকারী হচ্ছেন আল্লাহ। হেফাজতকারী আল্লাহ হেফাজতকারী, তারা নাম দিছে, এই নাম দেওয়ার উদ্দেশ্য করছে ইসলামের নামটা দিবে, হাকিকতে আমার নবীর শানের দুশ্মনী করবে, খেলাপ করবে, মূলত তারা মস্তকের মধ্যে পড়বে। কোথায় বসে? মস্তকে বসে, সেটা হলো মূল ফেরা। এটা কি? মূল ফেরা। তাইলে বোঝা যাচ্ছে আল্লাহ সমস্ত মানুষদেরকে ইবাদতের কথা বলে না, ইবাদত করতে হবে আল্লাহকে বিশ্বাস করে। আমার নবী তো দাদা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করে, নূরের দ্বারা নূরের অর্থে নবুয়ত, নবুয়ত শব্দের অর্থ হলো গায়েবের খবর দেয়। আমার নবী গায়েবের খবর জানে কি জানে না, এই জন্য নূরের দ্বারা হচ্ছে নবুয়ত, আর ওয়ার দ্বারা হচ্ছে বেলায়াত, বেলায়াতটা হচ্ছে শেরেকুতা মাওলায় আলী। তাইলে বোঝা যাইতেছে আল্লাহ, রাসূল, নবুয়ত, বেলায়াত চার জিনিসের প্রতি যারা বিশ্বাস করবে তারাই হলো ঈমানদার। তারা কি? এই জন্য আমান শব্দ বলছে, কি শব্দ বলছে? কিন্তু আল্লাহ নামাজ বলে না। এখন তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, খুশিটা করে, বাহাদুর বন্দিগি করে, তারা মানুষ হইয়া রূপে মাত্র মানুষ হয়েছে, মানুষ হইয়া উদ্দেশ্য করছে দুনিয়ার জমিনের মধ্যে অর্থের লোভে, সম্পদের লোভে, নারীর লোভে, টাকার লোভে, এই সমস্ত লোভ তাদের অন্তরে আছে। এমনি বাদে লেবাস মুমিনিন কুলুবিল কাফিরিন, লেবাসটা করছে মুমিনের, কলবটা করছে কাফেরের। আমার নবী এই জন্য ডিক্লার করে দিচ্ছে কুল্লুকুম ফিন্নার, সমস্ত দলই হবে জাহান্নামী ইল্লা ওয়াহিদান, একটা দল হবে বেয়াসী, একটা দল বেয়াসী। তাদের মধ্যে আলেম থাকবে, কি থাকবে?
আলেম থাকবে, আবেদ থাকবে, হাদিস বিশারদ থাকবে, কোরআন বিশারদ থাকবে। তারা এমনি ভাবে এক এক সময় এক একটা নাম দিবে, এমনি ভাবে নাম দিয়া মূলত মুসলমানের ইমানকে হরণ করবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণনা করতেছেন, কালামুল উলামায়ে কালামিহি তাকুরুহুম ফিজিয়াবে। আমি নবী আলেমদের মধ্যে একটা দল, এমন কিছু আলেম থাকবে, এমন কিছু তাফসীরকার থাকবে, এমন কিছু মুহাদ্দিস থাকবে, এমন কিছু মুফতি থাকবে, তাদের লেবাসটা হবে তারা আলেম, লেবাসটা হবে মুফতি, লেবাসটা হবে মুহাদ্দিস, লেবাসটা হবে মুফাসসির। তাকুরুহুম ফিজিয়াবে। বাগে যেমন কাটামত যাইয়া রক্তটা সুসা রাস্তারে বাড়াইয়া দিয়া সোজা যায়, খারিজির দলেরা মুসলমানের মধ্যে ইসলামের দাওয়াত দেয়, এমনি ভাবে ইসলামের কথা বলে ইমানদারে ধ্বংস করে দিয়া এমনি ভাবে তারা সোজা যায়। যেমনি ভাবে ৭৪ দিনের মধ্যে চাল দিয়া বেসন করে রাখছেন, সুতাটা কাটকা দিলে জালটা জমিনের মধ্যে পড়িয়া যায়, এমনি ভাবে সুতাটা সোজা যায়, জালটা তার থাকে না। ইমানদারে এমনি ভাবে গরম করে দিয়া সব করে কাটকা দিয়া এমনি ভাবে সোজা যায়। আপনাদের নিকট থেকে টাকা পয়সা রোজগার করে ইমানে বলিয়ান যদি না থাকে, তখন আর এমনি ভাবে কাজ করে না। কথাটা বলছেন খুব মনোযোগের সহিত কথাটা শুনলেন। বাংলাদেশে এক একজন এক একটা কাউন নিয়ে পরিচালনা করে, দলীয়বাদ যদি না হয় তাহলে কিন্তু দাওয়াত দেয় না। তারপর বিভিন্ন সংগঠন নাম দেয়, সংগঠনিক লোক ব্যতীত দাওয়াত দেওয়া সম্ভব না। তাহলে বোঝা যাচ্ছে এটার একটা আলামত চিহ্ন। বাংলার জমিনের মধ্যে পাকিস্তানের পতাকা দিয়া আমার চান্দিনা থানার মধ্যে মিছিল হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যদিও দেশটা বাংলাদেশ হয়, আগের জিনিসটা তারা স্মরণ রাখি, কি বলেন রাখে কি রাখে না। আমার চান্দিনা থানার মধ্যে অর্ধেক বাংলাদেশের পতাকা আছে, অর্ধেক পাকিস্তানের পতাকা দিচ্ছে। তো আমার বাংলাদেশের পতাকার মধ্যে গোলাকার বৃত্ত, সেটা হচ্ছে কি, এটা একটা আলামত। কিন্তু আমার বাংলাদেশের পতাকার মধ্যে তারা ছিল, কি বলেন তারা ছিল, কিন্তু আমার বাংলাদেশের পতাকার মধ্যে তারাও আছে। কথাটা বলছি আমরা তো আর দেখি নাই, তারাও বলছে যে পাকিস্তানের পতাকা ছিল। যা আমি কথা বলার কারণ হচ্ছে বাংলার জমিনের মধ্যে নামদারি ইসলাম দাবি করে, নামদারি ইসলাম দাবি করে আসলে কিন্তু নামে ইসলাম দেয়, হাকিকতে ইসলামের কোন কর্ম রাখে নাই। কি করে নাই? কর্ম রাখে নাই। বোঝা যাচ্ছে নামে ইসলামদারি মুসলমান করে চলবে না, মুসলমান হতে হবে কমপ্লিট ভাবে আমার নবীকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর যারা ঈমান গ্রহণ করবে তারাই হবে মুসলমান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মা'আদনা মাওলানা মুহাম্মাদনা আরে দরদ মারো ওয়ে দয়াছে নবীর প্রেমে মদিনা। আরে প্রেমে পড়ে লাগে দরদ গুনা যাবে গরিয়া আল্লাহ